হ্যারিসনকে খুঁজে পাওয়া ছিল মিরাকল, কিন্তু তাকে ওপরে আনা ছিল আরেক চ্যালেঞ্জ। তিনি এতটা সময় পানির এত গভীর প্রেসারে ছিলেন যে তাকে হুট করে উপরে তুললে তার শরীরের নাইট্রোজেন বুদবুদ হয়ে রক্তনালী ফেটে যেত। ডুবুরিরা তাকে বিশেষ হেলমেট পরালো, তাকে একটি ডাইভিং বেলে করে উপরে আনা হলো, কিন্তু সাথে সাথেই তিনি মুক্ত বাতাসে যেতে পারলেন না। তাকে একটি প্রেসার চেম্বারে আরো 2 দিন রাখা হলো, যাতে তার শরীর স্বাভাবিক চাপের সাথে মানিয়ে নিতে পারে। অবশেষে দুর্ঘটনার প্রায় 5 দিন পর হ্যারিসন ওকেন আকাশের নিচে দাঁড়ালেন। 11 জন ক্রু মেম্বারের মধ্যে তিনি ছিলেন একমাত্র জীবিত ব্যক্তি। তাকে বলা হয় দ্য ম্যান হু রিফিউজ টু ডাই। হ্যারিসন ওকেন পরে বলেছিলেন, আমি যখন পানির নিচে ছিলাম তখন আমি আমার জীবনের মুভিটা চোখের সামনে দেখছিলাম। আমি শুধু ঈশ্বরের কাছে আরেকটি সুযোগ চেয়েছিলাম। হ্যারিসন সেই সুযোগ পেয়েছিলেন। তার এই গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যতই অন্ধকার হোক, যতই প্রতিকূল হোক, মানুষের বাঁচার ইচ্ছা এবং একটুখানি আশা মৃত্যুকেও হারিয়ে দিতে পারে। 3 দিন পানির নিচে, ভাবতেই গায়ে কাটা দেয়, তাই না? এই ঘটনা নিয়ে আপনার অনুভূতি কি জানাতে পারেন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।